কিরে মা, তোর সিদ্ধান্ত তো কিছু জানালি না। বাবা, নয়ন একটু টাইম নিচ্ছে, তোমাকে আমি টাইমলি জানাই। ততদিন তোদের বাবা বেঁচে থাকলেই হয়। আবারও সেই কথা। ওই যে আমার ছোটটা চলে এসেছে। আপু শোনো না, আমার না এখন ফিজিক্স অনেক প্রবলেম হচ্ছে। আমি ভাবছি এই ছুটিতে কার কাছে প্রাইভেট পড়বো। তুমি কি বলো? ওরে বাবা, যে মেয়ে আমার কলেজেই পড়তে চায় না, সে বাসায় ছুটিতে এসে পড়তে চায়। তো পড়ুক, সমস্যা কি? না, এমনি বলছি আর কি। ঠিক আছে, ওই যে আমার বন্ধু রাশেদ, ও তো রাজুকের টিচার, ওর কাছে 1 মাস পর। না, ওই স্যারকে আমার তেমন ভালো লাগে না। আর কেউ নেই? জব্বার স্যার আছে, ভালো পড়ে। হ্যাঁ, না, ওই স্যার আমাকে ভালো পড়ায় না। এই স্যার ভালো পড়ায় না, ওই স্যার ভালো পড়ায় না, ভালো পড়ায় কে তাহলে? কেন নয়ন ভাইয়া? নয়ন ভাইয়া ফিজিক্সে মাস্টার কমপ্লিট করেছে, তাও তার কাছে পড়ি। তাও তুমি কি বলো? তোর আপুকে জিজ্ঞেস করতে বল সে পড়াবে কিনা। আরে পড়াবে না কেন? আপু বললে ভাইয়া এক পায়ে রাজি হয়ে যাবে। তুমি জানো ভাইয়া তো এখনই আপুর কথা উঠে আর বসে। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস সিদ্ধান্ত নে। আমি তাহলে নয়নকে ফোন করে বলে দিচ্ছি কালকে থেকে আসতে। আরে না না, বিয়ের আগে বাসা আসলে কেমন দেখায় না, মানুষ খারাপ বলবে। বাবাকে বলবে কি বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসছে। জিনিসটা কেমন না বলো? না না না, ঠিক বলেছিস। তাহলে তোকে কিভাবে পড়াবে? তুই ওর বাসা যাবি? হ্যাঁ, না হয় একটু গেলাম, তোমার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি। আমি একটু কষ্ট করে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি। তুই তাহলে যা।